হ্যালো ভিউয়ার্স, আপনি হয়তো ভাবতেছেন একটা পিসি বিল্ড করবেন, কিন্তু বুঝতেছেন না কোন কম্পোনেন্টের উপর বেশি গুরুত্ব দিবেন এবং কিভাবে বিল্ড করলে বেস্ট পিসিটা পাওয়া যাবে। তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। এই ভিডিও শেষে আপনি জানতে পারবেন কম্পিউটারের কোন যন্ত্রাংশের কাজ কি এবং বর্তমান বাজারের প্রেক্ষাপটে যন্ত্রাংশগুলোর মূল্য। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই। প্রথমে আসি মাদারবোর্ড বা প্রিন্টেড সার্কিট বোর্ড। মাদারবোর্ডের কাজ হচ্ছে কম্পিউটারের যাবতীয় যন্ত্রাংশ যেমন প্রসেসর, র্যাম, হার্ড ডিস্ক, গ্রাফিক্স কার্ডকে একত্রিত করে কার্যকর করে তোলা। বাজারে সাধারণত তিন ধরনের মাদারবোর্ড পাওয়া যায়: এটিএক্স, মাইক্রো এটিএক্স এবং মিনি এটিএক্স। সাধারণত 4,000 টাকা থেকে শুরু করে 20,000, 25,000, 30,000 টাকা পর্যন্ত মাদারবোর্ড পাওয়া যায়। যারা হালকা পাতলা ইউজার, যেমন হালকা ব্রাউজিং করবেন, ফেসবুক চালাবেন, একটু অফিসে কাজ করবেন, তাদের জন্য কম দামের ভিতরে 5 থেকে 6,000 টাকার মাদারবোর্ড পাওয়া যায় অ্যাসোনিকের। সর্বনিম্ন 4,000 টাকার মাদারবোর্ড পাওয়া যায় অ্যাসোনিকের। যারা গেমস খেলবেন, ভিডিও এবং গ্রাফিক্স নিয়ে কাজ করবেন, আপনারা 8 থেকে 13,000 টাকার ভিতরে মাদারবোর্ডের জন্য বাজেট রাখতে পারেন। তো 8-9,000 টাকা দামের ভিতরে সবচেয়ে বেস্ট মাদারবোর্ড হচ্ছে MSI 450, গিগাবাইটের 450, বাইওএসের 450 বা 520। এই সবগুলো সিরিজ মোটামুটি কাছাকাছি, এগুলোর দাম একটু ভিন্নতা থাকে। আপনারা এই মাদারবোর্ডটা ইউজ করতে পারেন। এই মাদারবোর্ডে গ্রাফিক্স কার্ড সাপোর্ট করে। যারা হেভি ইউজার, আপনারা আসুস টাফ এবং সমমানের মাদারবোর্ডগুলো ইউজ করতে পারেন। এগুলোর মূল্য মোটামুটি 13,000 থেকে 14-15,000 টাকার ভিতরে পাওয়া যায়। 2 নম্বরে হচ্ছে সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এই সিপিইউকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়। আমরা কম্পিউটারকে যে ইনপুটগুলো দিই, সেগুলোকে প্রক্রিয়া করে আউটপুট দেওয়াই এই সিপিইউর কাজ। প্রসেসর কেনার সময় দেখবেন প্রসেসরের যে সিরিয়াল নাম্বার আছে, এইচএসি U8 বা জি, এই তিনটা যে কোনো একটা থাকে। এগুলো মানে হচ্ছে, ইউ মানে হচ্ছে আলট্রা ওয়েট। ইউ সিরিজের প্রসেসর গুলা হালকা পাতলা অফিসের কাজ, ইন্টারনেট ব্রাউজিং, গান শোনা এবং ভিডিও দেখার জন্য ব্যবহৃত হয়। এটা দিয়ে আপনারা কোনো হেভি কাজ করতে পারবেন না, যেমন গেমস করতে পারবেন না, ভিডিও এডিট করতে পারবেন না। এই সিরিজের প্রসেসর গুলা হাই পারফরমেন্সের জন্য, এগুলা দিয়ে আপনারা গেমিং, ভিডিও এডিটিং ইত্যাদি কাজগুলো করতে পারবেন। এবং জি সিরিজ হচ্ছে ইনবিল্ট গ্রাফিক্স কার্ড সহ। কেউ যদি গ্রাফিক্স বা ভিডিও এডিটিং এর কাজ করতে চান স্পেশালি, তাহলে আপনারা এই জি সিরিজের প্রসেসর গুলো নিতে পারেন। এবং প্রসেসর নেওয়ার সময় প্রসেসরের থ্রেড, কোর এবং ক্যাশ মেমোরি অবশ্যই খেয়াল রাখবেন। মনে রাখবেন যত বেশি কোর হয় তত বেশি আপনার এটা পারফরমেন্স ভালো হবে। যত থ্রেড হয়, যত ক্যাশ মেমোরি থাকে, তত এটা কার্যক্ষমতা তত বেশি হবে। এরপরে হচ্ছে র্যাম বা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যামের কাজ হচ্ছে ঠিক একটা টেবিলের মতো। টেবিল যত বড় হবে তত বেশি জিনিস একসাথে রাখতে পারবেন। ঠিক তেমনি র্যাম যত বড় হবে তত বেশি কাজ আপনারা একসাথে করতে পারবেন। যেমন ধরুন, আপনি ইন্টারনেট ব্রাউজিং করতেছেন, আবার গেমস খেলতেছেন, আবার অন্য একটা ট্যাবে ফেসবুক চালাচ্ছেন, আবার অন্য একটা ট্যাবে অডিও গান শুনতেছেন। তো এই কাজটা করে র্যামে। যত বেশি আপনার র্যাম বেশি হবে তত বেশি কাজ আপনি একসাথে করতে পারবেন। এবং র্যাম কেনার সময় মেগাহার্টস দেখে কিনবেন। 3200 মেগাহার্টস বা 1600 মেগাহার্টস এরকম থাকে। যত মেগাহার্টস বেশি হবে তত বেশি এতে কার্যক্ষমতা তত বেশি থাকবে। এরপর আসি হার্ড ডিস্ক বা এসএসডি। আগেকার দিনে হার্ড ডিস্ক থেকে উইন্ডোজ রান করা হতো, হার্ড ডিস্ক দিয়ে যাবতীয় কাজ করা হতো, কিন্তু এখন এসএসডি চলে আসছে। অনেকে যে জানে না হার্ড ডিস্ক এবং এসএসডির মধ্যে পার্থক্য কি। এই দুইটারই কাজ হচ্ছে সেম। দুইটার কাজ হচ্ছে আপনার আলমারির মতো। আলমারিতে যেভাবে কাপড় চোপড় রাখা হয়, এবং আলমারি যত বেশি বড় হবে তত বেশি কাপড় চোপড় একসাথে রাখতে পারবেন। একইভাবে এসএসডি যত বড় হবে তত বেশি গান, ছবি, ডকুমেন্টস একসাথে রাখতে পারবেন। এসএসডি এবং হার্ড ডিস্কের মধ্যে পার্থক্য হচ্ছে, হার্ড ডিস্ক প্রতি সেকেন্ডে 30 থেকে 150 MB ডকুমেন্ট জিপ করতে পারে। সে জায়গায় স্ট্যান্ডার্ড মানের এসএসডি প্রতি সেকেন্ডে 500 MB ফাইল রিড করতে পারে। তার মানে বুঝতে পারতেছেন কতটা স্পিড। এসএসডি থেকে যখন উইন্ডোজ রান হবে তখন সেটার স্পিড অনেকটা বেড়ে যায়। তো দুটার মধ্যে দামের বিশাল একটা পার্থক্য আছে। আপনাদের এক্ষেত্রে আমার পার্সোনাল সাজেশন হচ্ছে, আপনারা 250 জিবি এসএসডি লাগাবেন শুধু উইন্ডোজটা রান করার জন্য, এবং এরপরে প্রয়োজন অনুসারে 1 TB 2 TB হার্ড ডিস্ক ইউজ করতে পারেন। মানে যখন এসএসডিটা উইন্ডোজ থেকে রান হবে তখন আপনার উইন্ডোজের স্পিড অনেকটা বেড়ে যাবে। ঠিক আছে? তো এটা আপনাদের জন্য আমার ব্যক্তিগত পরামর্শ। এরপরে হচ্ছে কেসিং বা ক্যাবিনেট। এই কেসিং হচ্ছে আপনার রুচির উপর নির্ভর করে, বাজেটের উপর নির্ভর করে কিনবেন। আপনার যদি বাজেট ভালো থাকে
তাহলে সবটা গ্লাসের RGB লাইটওয়ালা কেসিং লাগাইতে পারেন। যদি বাজেট কম থাকে সেক্ষেত্রে আপনারা নর্মাল কেসিং গুলো লাগাইতে পারেন। এখানে একটা কথা বলে রাখি, কিছু কেসিং এ পাওয়ার সাপ্লাই থাকে, কিছু কেসিং এ থাকে না। যদি আপনাদের বাজেট খুবই কম হয় তাহলে পাওয়ার সাপ্লাই আছে এরকম একটা দেখে কেসিং নেবেন। এবার আপনারা যদি চান যে না আমার আর একটু হাই পারফরমেন্স পিসি লাগবে, তাহলে আপনারা জিপিইউ এড করতে পারেন। জিপিইউর ফুল ফর্ম হচ্ছে গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। এটার কাজ হচ্ছে যে গ্রাফিক্সের কাজ, ভিডিও রেন্ডারিং, এগুলোকে স্কেলেট করা বা এগুলোকে ত্বরান্বিত করা। আপনি যদি গ্রাফিক্স কার্ড ইউজ করেন সেক্ষেত্রে আপনার প্রসেসরটা গ্রাফিক্স কার্ডের সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে। সেটা যখন কিনবেন তখন দেখে নেবেন। এক্ষেত্রে বলে রাখি, যারা হালকা পাতলা এডিটিং করবেন তারা জি সিরিজের AMD জি সিরিজের প্রসেসরগুলো নিতে পারবেন। এগুলাতে ডেডিকেটেড যে গ্রাফিক্স দেওয়ার থাকে আপনি সেটা দিয়ে হালকা পাতলা এডিট করে ফেলতে পারবেন। যদি আপনারা হেভি ইউজার হন, ভিডিও স্ট্রিমিং করেন, সেক্ষেত্রে আপনারা গ্রাফিক্স কার্ড লাগাতে পারেন। এবং গ্রাফিক্স কার্ড দুনিয়ার রাজা হচ্ছে এনভিডিয়া। তাদের গ্রাফিক্স কার্ডগুলো 7-8 হাজার থেকে শুরু করে লাখ টাকার উপরে পর্যন্ত হয়। কম দামের ভিতরে ভালো একটা গ্রাফিক্স কার্ড হচ্ছে প্ল্যান্ডানের 8GB DDR4 গ্রাফিক্স কার্ড। এটার দাম মোটামুটি 12 থেকে 13 হাজার টাকা। এরপর হচ্ছে পাওয়ার সাপ্লাই। যদি আপনারা গ্রাফিক্স কার্ড লাগান তাহলে অবশ্যই 1 ওয়াটের পাওয়ার সাপ্লাই লাগাইতে হবে, কেননা গ্রাফিক্স কার্ডের যে ইলেকট্রিসিটি প্রয়োজন, 1 ওয়াট প্রয়োজন, সেটা যদি সে না পায় তাহলে সে রান হবে না। এবং আপনার ওয়াট কম থাকলে প্রসেসর সঠিকভাবে কাজ করবে না, সেক্ষেত্রে প্রসেসর নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এবং এর যদি আরো সুন্দর চান তাহলে আপনারা অনেকগুলো RGB ফ্যান লাগাই দিতে পারেন। এটা আপনার পিসিকে প্রিমিয়াম একটা লুক দেয়। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে, কিছু জানতে পারেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন, আমি সেটা নিয়ে ভিডিও বা উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন।